দার্জিলিং নামটা শুনলেই একটা শিহরণ হয়। কুইন অফ হিলস, পাহাড়ের রানী, পশ্চিমবঙ্গের মাথায় হীরের মুকুট। দার্জিলিং আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। দার্জিলিং মানে ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেন, দার্জিলিং মানে কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং মানে কমলা লেবু, আর দার্জিলিংয়ের চা, সেটা কি বাদ দেওয়া যায়? দার্জিলিং মানে টাইগার হিল থেকে সূর্যোদয় দেখা, দার্জিলিং মানে বাতাসিয়া লুপ, বলে শেষ করা যাবে না বন্ধু। এই প্রাণের শৈল শহর পাহাড়ের রানীকে আমার চোখে আপনাদের দেখাবো আজকে। ঠিক আমি যেমনটা দেখতে ভালোবাসি, ঠিক সেভাবেই আপনাদের দেখাবো আজকের এই ভিডিওতে আমার প্রাণের শহরকে, দার্জিলিং। আমাদের দার্জিলিং ভ্রমণ শুরু হয়েছিল সিটং ভ্রমণ শেষ করে যোগীঘাট থেকে। মুখিয়া হোমস্টে থেকে বিদায় নিয়ে মংপু হয়ে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। বিদায় সম্বর্ধনা হচ্ছে, পম্পাকে বিদায় জানাচ্ছে दीपेश जी। হ্যাঁ, थैंक यू दीपेश जी, बहुत अच्छा लगा। हाँ 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 ठीक है। আমরা বিদায় নিচ্ছি হোমস্টে থেকে, মুখিয়া হোমস্টে থেকে। আমাদের গাড়ি এসে গেছে, ওই লাল সুমোতে আমরা যাব। এখান থেকে আমরা দার্জিলিং যাব। দার্জিলিংয়ে 2 দিন থাকবো। দার্জিলিংয়ের ব্লগও আসবে, নিশ্চয়ই আপনারা দেখবেন, আশা করি। সঙ্গে থাকুন। दीपेश जी का बेटी, दीपेश जी में খুব মিষ্টি মেয়ে। আমরা লাবদা গ্রামে এসেছি। এখান থেকে কিছু প্যাসেঞ্জার উঠবে। লাবদা গ্রাম কিন্তু সিনকোনা প্ল্যান্টেশনের জন্য বিখ্যাত। মংপু এটা দার্জিলিং জেলার মধ্যে পড়ে। চলে এসেছি মংপু, লাবদা ডিভিশন। মংপু পেশক রোড ধরে আমাদের গাড়ি এগিয়ে চলল দার্জিলিংয়ের দিকে। দুপাশে পাইন ওক দেবদারু গাছ, ভীষণ সুন্দর। ভারতের উচ্চতম রেল স্টেশন ঘুম। দার্জিলিং স্টেশন, যেখান থেকে হেরিটেজ টয় ট্রেন ছাড়ে। এই দাঁড়িয়ে রয়েছে একটি টয় ট্রেন। দার্জিলিং টয় ট্রেন, আর ব্যাকগ্রাউন্ডে দেখুন মাইটি কাঞ্চনজঙ্ঘা। পুরো রেঞ্জ আজকে দেখা যাচ্ছে। ওয়েদার ভীষণ ক্লিয়ার। এটা ক্যাফে, অ্যাকচুয়ালি টয় ট্রেনটাকে ক্যাফে বানানো হয়েছে। আমরা পৌঁছে গেছি দার্জিলিং, চক বাজারে আমরা নেমেছি। তো আজকে ওয়েদার একদম দারুণ ঝকঝকে। রাস্তায় আস্তে আস্তে অনেকবার কাঞ্চনজঙ্ঘা দেখা পেয়েছি। আমি দাঁড়িয়ে রয়েছি মহাকাল হোটেলের সামনে। দার্জিলিং বেশ ঠান্ডা, টেম্পারেচার দেখাচ্ছে 11। সকাল প্রায় 10:30 বাজে, এখনই 11 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে। সন্ধ্যের সময় শুনেছি 3-4 ডিগ্রি হয়ে যায়, আর সকালের দিকে আরও কম। তো আমরা যে হোটেলে থাকতাম, হোটেল মানসারোভার, সেদিকেই যাচ্ছি, সেখানেই থাকবো। একবার ভিউটা দেখুন, অসাধারণ। আজকে দারুণ ওয়েদার, ক্লিয়ার, এবং এখান থেকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা পুরো ভিউ। আজকে কাঞ্চনজঙ্ঘা আমাদের সবার জন্য ঝকঝক করছে। এই কাঞ্চনজঙ্ঘার টানেই বারবার আসা। দার্জিলিং কুইন অফ হিলস, এই জন্যই বোধহয় দার্জিলিং আমার প্রথম প্রেম, এই কারণেই। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, পুরো আগলে রেখেছে দার্জিলিংকে। এই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। ট্যাক্সি স্ট্যান্ড থেকে এই সিঁড়ি দিয়ে উঠে এসেই এই হচ্ছে হোটেল মানসারোভার। হোটেল মানসারোভারের পাশেই আছে হোটেল কুন্ডু, আর এই পাশে আছে হোটেল ক্রিস্টাল। এই হোটেলগুলোতে ভিউ সেরকম নেই, কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, তবে এর ভাড়াটাও কম, তবে হোটেলের রুমটা ভালো। যদি আপনি বাইরে থেকেই ঘুরে বেরিয়ে ভিউ দেখতে চান, তাহলে এই হোটেলগুলো বেস্ট, কারণ এর ভাড়াগুলো অনেক কম, কিন্তু ঘরটরগুলো বেশ ভালো।
কিন্তু যদি আপনি ভিউ রুম চান তাহলে আপনাকে ট্যাক্সি স্ট্যান্ডের উপরেই, রাস্তার উপরেই হোটেলে থাকতে হবে। যদি ভিউ রুমওয়ালা হোটেল চান যেখান থেকে ভালো দৃশ্য দেখা যাবে এবং বেশ খরচও করতে পারেন, তাহলে এই হোটেল লুনার আছে, লুনারের উপরে আছে ডেকলিং, এই পাশে আছে হোটেল ক্যাপিটাল। এইসব হোটেলে থাকলে আপনি ভিউ যেমন পাবেন তেমনি আপনাকে বেশ ভালোই কিন্তু ভাড়া গুনতে হবে হোটেলে। তো আমরা মানসরোবরেই উঠেছি, ক্যাপিটালের ঠিক পাশেই। তবে এখান থেকে কোনো ভিউ রুম নেই, রুমগুলো বেশ ভালো। চলুন আপনাদের রুমটা দেখাই। আর এই হচ্ছে রুম, যথেষ্ট বড়, বেশ বড় রুম। একটা কুইন সাইজ বেড রয়েছে, 3 জন তো খুব ভালোভাবেই থাকা যাবে। ইন্টারকম টেলিফোন রয়েছে, ডেকোরেশন খুব সুন্দর। বেশ বড় একটা আয়না রয়েছে, মানে যথেষ্ট বেশ বড় আয়না রয়েছে। এখানে টিভি রয়েছে, এখানে ওয়াল ইউনিট রয়েছে, যথেষ্ট বড় স্টোরেজ রয়েছে, 2টো চেয়ার এখানে রয়েছে, একটা টেবিলও রয়েছে এবং হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। একটা ছোট ব্যালকনি রয়েছে, যদিও ভিউ সেরকম নেই। আপনাদের ব্যালকনিটা একটু দেখাচ্ছি। এই হচ্ছে ব্যালকনি, ছোট ব্যালকনি। ব্যালকনি থেকে ভিউ সেরকম নেই কারণ পাশেই হোটেলের ওয়াল, তবে এখানে বসে কিছুক্ষণ টাইম কাটানো যাবে। এই হচ্ছে টয়লেট, যথেষ্টই বড় এবং বেশ নিট অ্যান্ড ক্লিন। বেসিন, আয়নার উপরে লাইট রয়েছে, আর গিজার রয়েছে, বেশ বড় গিজার, অথবা অনেকটাই গরম জল পাওয়া যাবে। ওখানে হ্যাঙ্গার রয়েছে, আর এই হচ্ছে ওয়েস্টার্ন কোমোড, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এই হোটেল সম্বন্ধে 2টো কথা বলি। এই হোটেল মানসরোবরে আমরা প্রায়ই থাকি, অন্তত এই নিয়ে বোধহয় 4-5 বার হলো। তো এই হোটেলের যে কাজ করে যে ছেলেটি সচিনকেই আমরা ফোন করি, সচিনই বুক করে, সচিনই সব। আমি কখনো হোটেলের মালিক বা ম্যানেজার বলতে কাউকে দেখিনি। তো সচিনকে রিকোয়েস্ট করলে বেশ কিছুটা সুবিধাও পাওয়া যায়। এই হোটেলের এই মুহূর্তে ভাড়া 1500 টাকা, এই ঘরের ভাড়া। তো সচিনকে আমি রিকোয়েস্ট করাতে, এবং সচিন তো আমাদের চিনিয়ে গেছে, তো 1200 টাকা বলেছে। তো মোটামুটি 1200 টাকায় কথা হয়েছে, দেখি যদি আরও কিছু কম করতে পারি। তো আমরা 2 দিন এখানে থাকছি, এই হোটেলেই থাকছি। আজকের ওয়েদার অসাধারণ, কাঞ্চনজঙ্ঘা ঝকঝক করছে আজকে। তো ঘরে আমরা একদমই থাকি না, টিভি তো কখনো দেখেছি বলে মনেও পড়ে না। মেলেই সময় কাটাবো, হেঁটে হেঁটে ঘুরবো। আর একটা কথা, দার্জিলিংয়ের যে পপুলার সাইট সিনগুলো আছে, ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো আছে, সেগুলো আমরা এর আগে ঘুরে নিয়েছি। ফলে আমরা খুব একটা গাড়ি করে এদিক ওদিক যাই না প্যাকেজ ট্যুরে। আমরা যাই পায়ে হেঁটে, যেমন আমরা পায়ে হেঁটে মহাকাল মন্দিরে যাই, পায়ে হেঁটে দার্জিলিং স্টেশনে যাই, লোকাল গাড়িতে আমরা বাতাসিয়া লুপে যাই, আমরা দার্জিলিং জুতে আমরা পায়ে হেঁটেই যাই, এবং আমরা আশেপাশে পুরো এক্সপ্লোর করি পায়ে হেঁটে। তো এবার ছেলেও সঙ্গে নেই, আমরা 2 জন। ফলে আমরা একটু এদিক ওদিক যাওয়ার চেষ্টা করব এবং সেগুলো আপনাদেরকে দেখাবো। দার্জিলিংয়ের যে পপুলার স্পটগুলো, সেগুলো হয়তো আপনাদেরকে এবার দেখাতে পারবো না, যেমন রক গার্ডেন, যেমন জাপানিজ টেম্পল বা এরকম কিছু। এ হচ্ছে দার্জিলিংয়ের বিখ্যাত কেভেন্টার্স আইকনিক রেস্টুরেন্ট। এই হচ্ছে উপরের ছাদ, সেখান থেকে অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়। এ হচ্ছে কেভেন্টার্স। আমরা রয়েছি দার্জিলিং ম্যালের একদম মাঝখানে, দারুণ সানি ওয়েদার, এখনও কাঞ্চনজঙ্ঘা ঝকঝক করছে। আমরা এখান থেকে যাব এখন মহাকাল মন্দির। এদিক দিয়ে, যেদিক দিয়ে আমরা যাব, ডান হাতের যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে গেছে মহাকাল মন্দিরের দিকে। কিছুটা এগিয়ে গিয়েই বাঁ দিক দিয়ে আবার আমাদের উপরে উঠতে হবে, পাহাড়ের পাকদণ্ডী পথ বেয়ে কিছুটা ট্রেক করে আমাদের উঠতে হয়। অসাধারণ রাস্তা,
পুরো পাইন বনের মধ্যে দিয়ে দারুণ প্রাকৃতিক পরিবেশ। ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েরা ক্যারাটে প্র্যাকটিস করছে। এই হচ্ছে মহাকাল মন্দিরের রাস্তা। ম্যালের ঠিক পেছন দিকে যে গ্যালারির ডান দিকের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে মহাকাল মন্দির যাওয়া যায়। এই হচ্ছে এই রাস্তা নিচে নেমে গেছে। আর এই বাঁ দিকের এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে কিছুটা উঠতে হবে, তারপরে পাহাড়ি পথ বেয়ে উপর দিকে উঠতে হবে মহাকাল মন্দিরের দিকে। এই হচ্ছে মহাকাল মন্দির যাওয়ার রাস্তা। শ্রী শ্রী মহাকাল মন্দির। মহাকাল মন্দির কয়েকটা সিঁড়ি বেয়ে উঠতে হবে। তারপরে এই পাহাড়ি রাস্তা। এটি হচ্ছে দার্জিলিংয়ের অন্যতম পুরনো এবং বিখ্যাত একটি হোটেল, উইন্ডমেয়ার। দেখুন, একজন মাসিমাকে নিয়ে ওঠা হয়েছে। উঠতে পেরেছেন? বয়স্ক মহিলারা উঠছেন। ধীরে ধীরে উঠলেই হবে, নামার সময় তো এমন কিছু কষ্ট নয়। বোধহয় 80-100 বছরের পুরনো পাইন গাছ। এই পাইন বনের মধ্যেই আরেকটু উপরে রয়েছে মন্দির। এখানে বিশ্রামের জায়গা করা আছে। মহাকাল মন্দিরের প্রথম গেট, এটা প্রথম গেট। এই রাস্তা দিয়ে উঠে যেতে হবে মন্দিরের দিকে। এখানে সব জুতো রাখার জায়গা, এখানে জুতো রাখতে হয়। এখানে মন্দিরের পুজো সামগ্রী পাওয়া যায়। যদি কেউ পুজো দিতে চায়, সে পুজোর সামগ্রী এখানে পাওয়া যায়। এই যে নিচের সিঁড়ি, এখানে রয়েছে মহাকাল বাবা গুম্ফা। এই মন্দিরে আমরা বারবার আসি। প্রথম কারণ তো পম্পা পুজো দেয়, দ্বিতীয় কারণ হচ্ছে মন্দিরটির লোকেশান। পাহাড়ের মাথায় পুরো পাইন, ওক, দেবদারু গাছ দিয়ে ঘেরা। একবার দেখুন, এত গাছগাছালি এখানে, যেটা খুব কমই দেখা যায় অন্য কোনো জায়গায়। এই হচ্ছে আরেকটি মন্দির, এটা পরে দেখাচ্ছি। আর এই বাঁদিকে ঘুরে গেলে এই হচ্ছে মূল মন্দিরের রাস্তা। মূল মন্দিরের রাস্তা আরও উঠতে হবে। উপরে তোরঙের উপরে রয়েছে শিব পার্বতী। এই হচ্ছে গেট, এখান দিয়ে উঠতে হবে। আরেকটা কথা আপনাদের বলে দিই, মহাকাল মন্দির নাম ঠিকই, তবে এখানে মন্দিরের সঙ্গে কিন্তু বুদ্ধ ধর্মস্থানও রয়েছে। বৌদ্ধ ধর্মস্থান, অর্থাৎ হিন্দুদের মন্দির এবং বৌদ্ধদের পবিত্র ধর্মস্থান দুটো একসঙ্গে রয়েছে পাশাপাশি। এটি হচ্ছে মন্দিরের প্রধান গেট। এটি একটি মন্দির।
এদিকে রয়েছে আরেকটি মন্দির, আর এই হচ্ছে আরেকটি মন্দির। এই হচ্ছে মূল মন্দির, মূল মন্দিরের গেট। আমরা রয়েছি মূল মন্দিরের ভেতরে। মন্দিরে বৌদ্ধ লামা, বুদ্ধিস্ট মঙ্ক, হিন্দু মন্দির, হিন্দু পুরোহিত এবং বুদ্ধিস্ট লামা পাশাপাশি রয়েছে, একদম একই সঙ্গে একই জায়গায়। এটাই হচ্ছে এই মন্দিরের স্পেশালিটি। উনি হচ্ছেন মূল পুরোহিত, প্রধান পুরোহিত এই মন্দিরে। সবাই পুজো দিচ্ছে। সেগুলো হাতে বেঁধে দিচ্ছে দেখুন। মন্দিরের প্রসাদ খই, নকুলদানা আর লাড্ডু। পম্পা পুজো দিয়েছে এবং মন্দির থেকে প্রসাদ দিয়েছে। এখানে রয়েছে আরেকটি শিবলিঙ্গ, অ্যাকচুয়ালি মহাকাল মন্দির হচ্ছে মহাদেবের মন্দির। মহাকাল শুনে অনেকে হয়তো ভাববেন কালী, মা কালীর মন্দির, কিন্তু তা নয়, এটা মহাদেবের মন্দির। ফলে পুরো মন্দির চত্বরটাকে ঘিরে রয়েছে এরকম প্রেয়ার হুইল, আর ঠিক তার সামনেই রয়েছে এরকম শিবলিঙ্গ। দুধ ঢালছেন একজন শিবলিঙ্গে, মহাদেবের মাথায় দুধ ঢালছেন। এখানে রয়েছে আরেকটি মহাদেবের শিবলিঙ্গ। অ্যাকচুয়ালি যারা নেপালি তারা প্রায় সবাই হিন্দু, ফলে এদিকে প্রচুর নেপালি রয়েছেন, তারা এখানে আসেন নিয়মিত এবং পুজো দেন। এই দুর্গা মন্দির। এটি হচ্ছে মহাকালী মন্দির। এই মন্দির চত্বরে আরেকটি মন্দির, যেখানে মা কালীর মন্দির রয়েছে, মা কালীর মূর্তিও রয়েছে। মহাকাল মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। ব্রেকফাস্টের জন্য আমরা এসেছি হোটেল মহাকাল রেস্টুরেন্টে। এখানে আমরা ব্রেকফাস্ট এবং লাঞ্চ ডিনার সবই এখানেই করি প্রত্যেকবার, এবারও এখানেই করব, তবে অন্য একটা জায়গায় খাওয়ার ইচ্ছে আছে। ব্রেকফাস্ট অলরেডি আমাদের সার্ভ করা হয়ে গেছে। আমরা নিয়েছি ডিম টোস্ট। একটু দেরি হয়ে গেছে বলে অন্যান্য কিছু পাওয়া যাচ্ছে না, পরোটা আর ডিম টোস্টই পাওয়া যাচ্ছে। The famous Mile Road of Darjeeling.
এই হচ্ছে দার্জিলিংয়ের অন্যতম ফেমাস এবং হেরিটেজ রেস্টুরেন্ট কাম ক্যাফে গ্লেনারিজ। দার্জিলিংয়ে এসছেন অথচ গ্লেনারিজে আসেননি, এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। গ্লেনারিজ ইজ ফেমাস ফর ইটস বেকারিজ। এত রকমের কেক, পেস্ট্রি আর নানা ধরনের দেশ বিদেশের খাবার আপনি পাবেন যে আপনি বুঝে উঠতে পারবেন না কোনটা নেবেন আর কোনটা নেবেন না। ক্রিসমাসের ডেকোরেশন অলমোস্ট কমপ্লিট। গ্লেনারিজ ইজ রেডি ফর ক্রিসমাস সেলিব্রেশন। অসাধারণ ইন্টেরিয়ার, পুরো হেরিটেজ লুক। সান্টা ক্লজের গিফট। এটা হচ্ছে ভেতরের রেস্টুরেন্ট ইন্টেরিয়ার, পুরো সান্টা ক্লজের ডেকোরেশনে সাজানো হয়েছে। ভেতরের রেস্টুরেন্ট থেকে বাইরে হ্যাঙ্গিং রেস্টুরেন্ট অর্থাৎ ব্যালকনিতে যে রেস্টুরেন্ট সেখানে এসেছি আমরা। অসাধারণ ভিউটা একবার দেখুন। গ্লেনারিজের বেকারিজ, ডিফারেন্ট টাইপস অফ কুকিজ, ডোনাটস, ক্রিসমাস কেক সব রেডি। সুইস বান, চিজ স্ট্রস, সুইট স্কোন, জ্যাম টার্ট। তুমি কি নিলে ওটা? চিজ ড্যানিশ। কত এটার দাম কত? 95। জাস্ট আমরা টেস্ট করার জন্য একটা নিচ্ছি, মেলে বসেই খাবো, এখানে এখন একটু ভিড় আছে। পম্পা নিচ্ছে আরেকটি জ্যাম ডোনাট, 65 রুপিস, 65। দাম হচ্ছে 65 টাকা। একটু কস্টলি মনে হচ্ছে আমাদের কাছে, কিন্তু টেস্ট অসাধারণ। দার্জিলিংয়ের বিখ্যাত ম্যাল রোডে দাস স্টুডিও, অসাধারণ কিছু হিমালয়ান ফটোগ্রাফি এখানে দেখতে পাওয়া যায়। দার্জিলিং ম্যাল রোডের বিশ্ব বাংলা স্টোর। মাননীয় মুখ্যমন্ত্রী এটা উদ্বোধন করেছিলেন 2015 সালের 9 অক্টোবর। এই সেই বিশ্ব বাংলা স্টোর। চলুন আপনাদের ভেতরটা একটু দেখাই। ভিডিওগ্রাফি নেই, অ্যালাউ নেই। বিশ্ব বাংলা স্টোর আপনারা এলে একবার ভিজিট করবেন, তবে ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই দেখাতে পাচ্ছি না ভেতরটা, বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। অবশ্যই একবার ভেতরে যাবেন, ঘুরে দেখবেন, কিছু কিনুন বা না কিনুন, অবশ্যই ঘুরে দেখবেন। এই হচ্ছে পাইন রিজ হোটেলের এন্ট্রান্স। হোটেলের বুকিং ইনফরমেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর স্ক্রিনে তো আপনারা দেখতেই পাচ্ছেন। সামনে দেখতে পাচ্ছেন দ্য বেলভিউ হোটেল। এটাও দার্জিলিংয়ের অন্যতম একটি পুরনো হোটেল, একদম ম্যালের উপরে। এই দেখুন হোটেল, এই হচ্ছে ম্যাল রোড, আর এই সামনে হচ্ছে ম্যাল।
এটি অন্যতম একটি পুরনো স্টোর, চা স্টোর, দ্যাট মিনস টি স্টোর। ময়ূখ টি, এটি আর একটি চায়ের দোকান। এগুলো সব দার্জিলিংয়ের হেরিটেজ, একদম পুরনো। ইস্টার্ন আর্ট সেই 97 থেকে দেখছি একই রকম। এই আমরা মেলে পা দিলাম। দার্জিলিংয়ের বিখ্যাত হেরিটেজ ফিয়েস্তা, নিচে ক্যাফে। দার্জিলিংয়ের সেই বিখ্যাত মেল, যেখানে ঘন্টার পর ঘন্টা বসে সময় কাটানো যায়। আমরা তো এখানে বসেই অর্ধেক সময় কাটিয়ে দিই। আমার প্রিয় জ্যাম ডোনাট। কেমন লাগছে খেতে? হ্যাঁ, আমার প্রিয়। চকলেট খাই না, সেই জন্য জ্যাম ডোনাট আমার প্রিয়। আমার যদিও এই ধরনের জিনিস খুব একটা পছন্দ নয়, একটু ঝাল ঝাল হলেই আমার ভালো লাগে। মিষ্টি জিনিস অতটা ভালো লাগে না। তবে গ্লেনারিস তো, এদের কোয়ালিটি অন্যরকম। যারা ডোনাট পছন্দ করে, চকলেট হোক বা জ্যাম হোক, তাদের জন্য এটা স্বর্গ। দার্জিলিং মেলে এসে একটু কফি বা চা না খেলে হয়, তো আমরা একটু কিছু স্ন্যাক্স খাওয়ার পর একটু কফি নিলাম, পাড়াতে কফি। আর এই হচ্ছে আমার কফি। চিয়ার্স। দার্জিলিংয়ের অন্যতম পুরনো ওয়াইন শপ, চৌরাস্তা স্টোর্স, এস্টাবলিশড 1900, অর্থাৎ 1900 সালে প্রতিষ্ঠা হয়েছিল। তার পাশেই রয়েছে দার্জিলিংয়ের অন্যতম একটি হেরিটেজ বইয়ের দোকান, হাবিবস মল্লিকস অ্যান্ড সন্স। এটা সবচেয়ে পুরনো, সিন্স 1890, অর্থাৎ 1890 সাল থেকে রয়েছে দোকানটি। বিল্ডিংটাও দেখুন, পুরো হেরিটেজ বিল্ডিং, পুরোটাই কাঠের বিল্ডিং। এবং এই বিল্ডিংয়ের সঙ্গেই রয়েছে দার্জিলিংয়ের অন্যতম পুরনো হেরিটেজ হোটেল, চ্যালেট হোটেল। গোড্রিক টিপট, এখানে দার্জিলিং চা অ্যাভেলেবেল। আপনারা দার্জিলিং চা এখানে পেয়ে যাবেন। মেলের একদম বাঁদিকে অন্যতম পুরনো একটি হেরিটেজ শপ, টিবেট আর্টস। হিমালয়ান কালচারের যত রকম অ্যান্টিক শোপিস আপনারা চাইবেন সব এখানে পাবেন। টিবেটিয়ান আর্ট অ্যান্ড কালচারের বিভিন্ন রকম শোপিস, উডেন, মেটাল, ব্রোঞ্জ, ব্রাস, সব রকম। এগুলো বেশিরভাগই পিতলের এবং মেটালের আছে, কাঠের আছে। 5 মাথাওয়ালা গণেশ আমি প্রথম দেখলাম। অসাধারণ আর্ট অ্যান্ড ক্রাফট। দোকানের ভেতরে এসেছি, দোকানের কোনো কিছু অংশই দেখা যাচ্ছে না, এত আইটেমস এখানে রয়েছে। চোখ ধাঁধিয়ে যাবে দেখলে কি কোনটা নেবেন আর কোনটা নেবেন না, কিন্তু বেশ কস্টলি। তবে যাদের শখ আছে, শৌখিন যারা, তারা নিতে পারেন। সুভিনিয়ার হিসেবেও কালেকশন করা যায়। দার্জিলিং মেলের একদম শেষ প্রান্তে বাঁদিকে হচ্ছে মাল মার্কেট, আর কিছুটা এগিয়ে গেলে এদিকে হচ্ছে মহাকাল মার্কেট। অ্যাকচুয়ালি মহাকাল মার্কেট ছিল দার্জিলিংয়ের মেলের ওই ডান দিকে। দার্জিলিংয়ের বিখ্যাত কবি, আসলে নেপালি কবি, নেপালি ন্যাশনাল কবি
ভানুভক্ত আচার্য তার এখানে এই স্ট্যাচুটি স্থাপন করা হয়েছে। এইখানে যে পার্মানেন্ট স্টেজটা রয়েছে, এই যে পার্মানেন্ট স্টেজ, এইখানে ফাংশন হলে গ্যালারি থেকে দেখা যায়। আর অ্যাকচুয়ালি পুরোটাই ওপেন গ্যালারি, এত সুন্দর করে বাড়িয়ে দেওয়া হয়েছে জায়গাটি। গোল্ডেন টিপস বিখ্যাত চায়ের দোকান এবং চা কোম্পানি, এখান থেকে প্রত্যেকবারই আমরা চা নিয়ে যাই। দার্জিলিংয়ের পার্মানেন্ট ওপেন স্টেজ গত বছর যা দেখেছিলাম এবার রিনোভেট করেছে, আরও অনেক সুন্দর করেছে এবং বেশ সুন্দর ডেকোরেটও করেছে ভেতরে। এই হচ্ছে সন্ধ্যের দার্জিলিং। একটু চিকেন মোমো খেয়ে তারপরে একটু কফি খেতে হবে, ভীষণ ঠান্ডা। এই হচ্ছে চিকেন মোমো, ছোট ছোট পিস, তবে 8 পিস 70 টাকা, ঠিকই আছে। নেপালি রুটি, শেল রুটি 1 পিস 20 টাকা, হালকা মিষ্টি। ট্রাই করে দেখো কেমন। মিষ্টি মিষ্টি মালপোয়া টাইপের অনেক। হ্যালো, এ বেগ यहाँ रखे ना, जाइए पूछिए। মালপোয়া হালকা মিষ্টি, অনেকটা আমাদের মালপোয়ার মতো খেতে। সন্ধ্যেবেলায় দার্জিলিংয়ের ম্যালের রাস্তায় বা ম্যাল রোডে ফুড স্টল, চা, মোমো, চিকেন পকোড়া, ইয়ে চিকেন শেফালি, এটা চিকেন শেফালি, অনেকটা পরোটা টাইপের। সন্ধেবেলার মলে রং বেরঙের স্টল, বাচ্চাদের জন্য খেলনা, পপকর্নের প্যাকেট। সন্ধ্যের দার্জিলিং ম্যাল। এবার নিয়েছি চানা মশলা, পম্পা বলবে খেতে কেমন। খারাপ না, চলে যাবে। সবই তো টেস্ট করছি, মুখ চালানোর জন্য, সময় কাটানোর জন্য। তবে খুব একটা খারাপ না, ভালোই খেতে। আজকের ডিনার এগ চাউমিন, চিলি চিকেন আর চিকেন মোমো কি দেওয়া হয়ে গেছে? সঙ্গে চিকেন মোমো 1 প্লেট। এখন বাজে রাত্রি 8:30। ফুড স্টলগুলোতে ভিড় দেখুন,
সবাই ম্যাক্সিমাম ডিনার এখানেই সেরে নিচ্ছে। শুভরাত্রি। দেখা হচ্ছে দার্জিলিং সিরিজের দ্বিতীয় পর্বে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ল্যাপ অফ নেচার, দেখতে থাকুন দার্জিলিং সিরিজ। আমি শীর্ষেন্দু, পেশায় শিক্ষক, নেশায় ট্রাভেলার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ল্যাপ অফ নেচার। প্রকৃতির কোলে, প্রকৃতির মাঝে, যেখানে যেখানে যাব, ঘুরবো, বেড়াবো, তার ভিডিও করব, আপনাদের জন্য সব কিছু তুলে ধরবো আমার চ্যানেলে। তাই দেখতে থাকুন ল্যাপ অফ নেচার,